তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলামদের নিয়ে দলগুলোর মধ্যে চলে কারাকারি। কেউ 92 লাখ, কেউ 56, কেউ বা 44 লাখ টাকায় দল নিশ্চিত করলেন। দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে তানজিম সাকিব, ইয়াসির রাব্বিদের পেতেও। দল পেলেন পারভেজ ইমন, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএল নিলাম 2026-এ বি ক্যাটাগরি থেকে কারা কত টাকায় কোন দলে জায়গা পেলেন সেটাই দেখে নেওয়া যাক একে একে। বি ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম দফায় নিলামে অবিকৃত থাকেন, যদিও তাদের জন্য দ্বিতীয় দফায় সুযোগ থাকবে। এই ক্যাটাগরিতে থাকা বাকি 10 ক্রিকেটার প্রথম দফাতেই দল পেয়েছেন। বাহাতি পেসার শরীফুল ইসলাম 44 লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলবেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়কে নিয়ে। 92 লাখ টাকায় হৃদয়কে বাগিয়ে নেয় রংপুর রাইডার্স। শামীম পাটোয়ারি ঢাকার হয়ে খেলবেন 56 লাখ টাকায়। পারভেজ ইমনের জায়গা হয় সিলেট টাইটান্সে 35 লাখ টাকায়। পেস বোলিংয়ে পাকা, ব্যাটিং সামর্থ্যও ভালো। তানজিম সাকিব 65 লাখ টাকায় খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে। 68 লাখ টাকা পারিশ্রমিকে ঢাকার হয়ে বিপিএল মাতাবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। পেসার খালেদ আহমেদের ঠিকানা তার নিজ এলাকা সিলেট, তিনি পাচ্ছেন 47 লাখ টাকা। চট্টগ্রামের ইয়াসির রাব্বি খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সে 44 লাখ টাকা পারিশ্রমিকে। সমান 35 লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেসে যুক্ত হয়েছেন জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। এর আগে এ ক্যাটাগরির নিলামে সবার আগে নাইম শেখের নাম উঠতেই আগ্রহ প্রকাশ করে সিলেট টাইটান্স। এরপর সিলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখায় নোয়াখালী, চট্টগ্রাম। 50 লাখ টাকা ভিত্তিমূল্যের নাইমের দাম পেরিয়ে যায় 1 কোটি টাকা। শেষ পর্যন্ত 1 কোটি 10 লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস নাইমকে দলে ভেড়ায়। এরপর 50 লাখ টাকা ভিত্তিমূল্যে লিটন দাসের নাম ওঠে। লিটনকে পেতে যদিও খুব একটা বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সের। ধরতে গেলে অনেকটা কম মূল্যেই লিটন দাসকে পেয়ে যায় রংপুর। 70 লাখ টাকায় আগামী আসরে রংপুরের হয়ে খেলবেন তিনি।